কথাই আছে শাড়িতেই নারী। আর আজকে সেই শাড়ি পরেই আমি চলে এসেছি আমার কিছু শাড়ির কালেকশন নিয়ে। তোমাদের অনেক রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। আশা করি এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আমার বিয়ের প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে দেখাবো। আর দেখানোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কোথায় থেকে নিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। বিয়ের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা খুব ভালোবাসা দিয়েছো, আর অনেকেই রিকোয়েস্ট করেছিলে শাড়ির এই কালেকশনগুলো নিয়ে আসতে। তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে, তোমাদের ভালোবাসাতে আমি শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো। তো চলো তোমাদের আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের নিয়ে চলে এলাম। তো আজকে আমি শাড়ির কিছু কালেকশন নিয়ে চলে এসেছি। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে দিদিভাই শাড়ির ভিডিও দেখাও, শাড়ির ব্লগ যায়। তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি শাড়ির কিছু কালেকশন নিয়ে চলে এসেছি। সবগুলো নিয়ে আসতে পারিনি, অত সম্ভব না, তবে কিছু কিছু আমার বিয়ের কিছু কিছু কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আজকে তোমাদের সাথে প্রথমেই যেই শাড়িটা শেয়ার করব সেটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। এটা হয়তো অনেকেই দেখেছো যারা আমার বিয়ের প্রত্যেকটা ভিডিও দেখেছো। তো এইটা আইবুড়ো ভাতের শাড়ি, আর এটা সিল্ক শাড়ি। কি সিল্ক ঠিক বলতে পারবো না, দেখো খুব নরম আর খুব সফট। আর আমার বিয়ের বাবার বাড়ির বাজার কিন্তু আমরা প্রত্যেকটা শাড়ি বলো, প্রত্যেকটা জিনিস বলো, আমরা শান্তিপুর থেকে করেছি। তোমরা অবশ্যই জানতে চাইবে, এটা আমি শান্তিপুর থেকে নিয়েছি। এটা আমার আইবুড়ো ভাতে আমার ছোটো মামি গিফট করেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। তারপরে যেই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমি বিয়ের দিন দুপুরে পরেছিলাম, জল সাজতে যাওয়ার সময়। বিয়ের দিন দুপুরে না, বিয়ের দিন সকালে পরেছিলাম। কেমন লাগছে জানিও। এটা হচ্ছে সাদা একটা খাদি কটন শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে যেই শাড়িটা শেয়ার করব এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। মাঝখানে একটা শাড়ি শেয়ার করতে পারলাম না, কারণ সেটা বাবার বাড়িতে আছে। সেটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, সেটাও সবাই খুব পছন্দ করেছো। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, সব থেকে ফেভারিট শাড়ি বলতে পারো। এটা হচ্ছে মিনাকারি বেনারসি, এটাও কিন্তু আমি শান্তিপুর থেকে নিয়েছিলাম। তোমাদেরকে সাইডে আমি ছবি দেখিয়ে দেবো, কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও। আর যারা যারা আমার এখনো বিয়ের ব্লগগুলো বা ভিডিওগুলো কিছু দেখোনি, তারা তারা অবশ্যই দেখে এসো আর জানিও কেমন লাগছে। এটাও শান্তিপুর থেকে নিয়েছি। আর বিয়ের জন্য রেড কালারের শাড়িটাই আমার মনে হয় সব থেকে বেস্ট, তো সেই জন্য আমি রেড কালারটাই চয়েস করেছিলাম। তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা। এই শাড়িটা অনেকেই পছন্দ করেছে, আর সবাই জিজ্ঞাসা করেছে এটা কোথায় থেকে নিয়েছো। এটা আমি শান্তিপুর থেকে নিয়েছি। আমার বাবার বাড়ির প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি শান্তিপুর থেকে নিয়েছি বিয়ের। আর এটা হচ্ছে বৌভাতের দিন রাত্রে পাঠানো হয়েছে আমাদের ওই বাড়ি থেকে। এটা ফুলসজ্জার শাড়ি, কিন্তু সেই দিন আমার পরা হয়েছিল না। এটা একটা বিয়েতে আমি পরেছিলাম। আর সেই রিলসগুলো তোমরা অনেক পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আর শাড়িটা দেখে নাও, কালারটা খুবই সুন্দর। এই যেটা হচ্ছে আঁচল, আঁচলটা এই যাচ্ছে, খুবই সুন্দর কালারটা। তোমরা যারা যারা চাইছো এই টাইপের শাড়ি নিতে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপরেই আমি দেখাবো আমার এই বাড়ির কালেকশানগুলো। এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, আর ভাত কাপড়ের ভিডিওটা তোমরা তো অনেক পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো এই যে হচ্ছে এই কালেকশানটা, এটা হচ্ছে ঢাকেশ্বরী থেকে নেওয়া হয়েছে। আর এগুলো নাম ঠিক আমি বলতে পারবো না, এটা যত সম্ভব সিল্কের মধ্যেই কিছু একটা। এটা হচ্ছে আঁচলটা, খুবই সুন্দর, পুরো তুতে কালারের সাথে শাড়িটা। তারপর চলো তোমাদের সাথে নেক্সট কালেকশন শেয়ার করি। এই কালেকশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট শাড়ি বলতে পারো। মানে এটা খুব খুব ফেভারিট শাড়ি। এটা হচ্ছে আমার রিসেপশনের দিন রাত্রে পরেছিলাম এটা। এই যে দেখো বেনারসি, খুবই সুন্দর কাজটার। এটা কিন্তু ঢাকেশ্বরী থেকে নেওয়া, মানে আমাদের ওই বাড়িতে যেরকম শান্তিপুর থেকে বাজার করেছি, আর এই বাড়ির বাজার কিন্তু পুরোটাই ঢাকেশ্বরী থেকে হয়েছে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগরে। তো তোমরা কেউ যদি কিনতে চাও তারা অবশ্যই স্ক্রিনশট মেরে নিয়ে যেতে পারো, পেয়ে যাবে তোমরা আশা করি। খুবই সুন্দর। তোমাদেরকে সাইডে কিন্তু একটা করে ছবি দিয়ে দেবো, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই হলুদ রঙের কাঞ্জিবরমটা।
হচ্ছে আমার বিয়েতে লজ্জাবস্ত্র দিচ্ছিল এই বাড়ি থেকে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে, দেখে নাও। এটা একবারই পরেছি আমি, প্রত্যেকটা শাড়ি একবার কি দুবার করে পরা হয়েছে, শুধু এখনও আমার রিসেপশনের শাড়িটাই পরা হয়নি এখনও, সেই রিসেপশনের দিনই পরেছিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তারপরেও আবারও একটা হলুদ রঙের শাড়ি দেখিয়ে নিচ্ছে, এটা ঠিক হলুদ কালার না, এটা হচ্ছে এই বাড়ি থেকে গিয়েছিল গায়ে হলুদের তত্ত্বে, তো এটা কিন্তু পরা হয়েছিল না আমার বিয়ের মাঝখানে, এটা পরে পরেছিলাম একটা বিয়েতে। এই যে পাড়টা খুবই সুন্দর, এইটার জন্য শাড়িটা কিন্তু খুব ভালো লাগে। আর একদম নতুন একটা কালেকশান, এটার নাম আমি জানি না, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। এটা এই বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল গায়ে হলুদের তত্ত্বে। তো চলো নেক্সট কালেকশন তোমাদেরকে দেখিয়ে নিই। এটা আমার ভাত কাপড়ের থালায় দিয়েছিল, যে থালাতে একটা শাড়ি দেয়, এটা হচ্ছে কাকিনাড়া সিল্ক। এই শাড়িটা তোমরা অনেকেই চিনতে পারো, পরেছি আমি দুবার মতো পরেছি। এই শাড়িটার কালারটাও খুব সুন্দর, রেডের সাথে ব্লু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, তোমরা চাইলে অবশ্যই নিয়ে নিতে পারো, এটা যে কোনো দোকানে পাওয়া যাবে আশা করি। তো চলো, আর এখন যেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব, এটার সাথে আমার অনেক স্মৃতি জমিয়ে আছে, কারণ এই শাড়িটা পরেই তোমাদের দাদাভাইয়ের সাথে প্রথমবার না সেকেন্ডবার আমার দেখা হয় রেজিস্ট্রিতে। তো এটাই সেই শাড়ি, তোমরা হয়তো অনেকেই দেখেছো শাড়িটা ভিডিওতে, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে, খুবই সুন্দর একটা কালেকশান। এটাই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রথম ফটোশ্যুট বলতে পারো, আর প্রথম একসাথে দেখা বলতে পারো। তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল হচ্ছে আমাদের বাড়িতে, আমাকে যখন দেখতে আসে, আর তারপরে একদম দেখা হয় কিন্তু আমাদের রেজিস্ট্রিতে, আর সেই দিন আমি এই শাড়িটাই পরেছিলাম। তো সেই জন্যই বলছি এই শাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর খুবই ভালো লাগে এই শাড়িটা, একদম যেরকমটা চেয়েছিলাম। এটা অর্গেনজারের মধ্যে শাড়িটা, আর খুবই সুন্দর, খুবই সফট, গায়ের সাথে সবসময় লেগে থাকে, আর আমি একটু নরম শাড়ি পরতে খুব ভালোবাসি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এটা শাড়ির ভেতরটা। তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা শাড়ি, এটা হচ্ছে আমার ননদ আমাকে পুজোতে গিফট করেছিল বিয়ের আগে, বিয়ে পুজোর পরে আমাদের বিয়েটা হয়। আর এই শাড়িটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা কোথায় থেকে নিয়েছো, এটা আমার ননদ বেথুয়া ডবরি থেকে নিয়েছে। আর এটা একটা ভিডিও যেটা আমার ভাইরাল হয়েছিল, সেটাতে অনেকে পোস্ট করেছিলে, কমেন্ট করেছিলে যে দিদিভাই এই শাড়িটা কোথায় থেকে নিয়েছো জানিও, অনলাইন থেকে এটা নিয়ে আগে থেকে তোমাকে জানিয়ে দিচ্ছি। তোমাদের বেশিরভাগ শাড়ি কিন্তু এখানে অনলাইনের না, আর এগুলোর প্রাইস আমি বলতে পারছি না, কারণ প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি জানি না এখানে, সেই জন্যই আর প্রাইসের কিছুই বললাম না তোমাদেরকে। আর এই শাড়িটাও তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা কোথায় থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের দাদা ভাইরা পুজোতে আমার মাকে গিফট করেছিল, কিন্তু শাড়িটা এত পছন্দ হয় যে সেটা আমিই পরেছিলাম, মা এখনও পরেনি, আর এই বাড়িতে নিয়েও চলে এসেছি। আর শাড়িটা খুবই সুন্দর, কালারটা তো খুবই সুন্দর, আমার তো এই কালারেরই বেশি শাড়ি হয়ে গিয়েছে। অনেকেই ভাবতে পারো একই শাড়ি, কিন্তু একই শাড়ি না। কিছুক্ষণ আগে যেটা দেখালাম এই যে এই শাড়িটাও কিন্তু এই কালারের, আবার আমার রিসেপশনের শাড়িটাও এই কালারের, কিছুটা 19-20 আছে, প্রত্যেকটা কালারই আলাদা। সিল্কগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। রিসেপশনেরটা কিন্তু এখনও একবারও পরা হয়নি রিসেপশনের পর থেকে, সব শাড়ি মিনিমাম একবার দুবার করেই পরেছি। এই শাড়িটা যেরকম আমি দুর্গাপূজার অষ্টমীর দিনই পরেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম, এটা আমার পেজে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো সোমালি জুয়েলার্সে। আর ওরা আমাকে যেই পুজোতে যেই শাড়িটা দিয়েছিল সেটা কিন্তু ওই বাড়িতে রেখে চলে এসেছি, কারণ কিছুদিন আগে ওই বাড়িতে ওখানে পরেছিলাম সবুজ রঙের, ওটা প্রি ওয়েডিংয়েও পরেছি, তোমরা দেখলে দেখতে পারো সেটা। তারপরেই শেয়ার করছি তোমাদের সাথে একটা মালবেরি সিল্ক। এই সিল্কটা তোমরা এখন সবাই চিনবে, এটা আমি প্রথম দেখেছিলাম হচ্ছে শান্তিপুরে যখন বিয়ের শাড়ি কিনতে যাই তখন আমি এটা নিয়ে এসেছিলাম, এটা পুজোতে পরবো বলে। পুজোতে পরা হয়েছিল না, তারপরে একটা বিয়েতে পরেছিলাম। আর এটা এই শাড়িটাও সবাই খুব পছন্দ করেছো, তো জানিও এটা কেমন লাগছে। হ্যাঁ, এটা পরেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমার আর পায়েলদির একসাথে, তো সেটাতেও সবাই কমেন্ট করেছিল এটা কোথায় থেকে নিয়েছো, এটা আমি শান্তিপুর থেকে নিয়েছিলাম। আর এটা কেমন লাগছে। তারপরে এই নতুন কালেকশানটা শেয়ার করছি, এটা এখনও আমি পরা হয়নি, এটা পয়লা বৈশাখে এই বাড়ি থেকে দিয়েছে আমাকে, এটা মঙ্গলগিরি সিল্ক, তোমরা অনেকেই চিনবে এই শাড়িটা।
খুবই নরম, খুবই সফট, খুবই নরম। আর তোমাদেরকে তো আগে বললাম যে নরম শাড়ি পরতে আমি খুবই পছন্দ করি। এই যে দেখে নাও, পুরো অল বডি শাড়ির এই যে এই পাড়টা থাকবে, আর এই সাইডেও সরু একটা পাড় আছে, দেখে নাও। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যেই শাড়িটা তোমাদের সব থেকে পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা। এরপরে যেই শাড়ির কালেকশনটা দেখাচ্ছে এটা একদম নতুন, কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছো, আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল, তোমাদেরকে বললামই ঝড় বৃষ্টির জন্য তোমাদের দাদাভাই কোনো গিফট আনতে পেরেছিল না। তো তারপরের দিনই আমাকে বাজারে নিয়ে গিয়েছিল আর দুটো শাড়ি গিফট করেছিল। তার মধ্যে এটা একটা অর্গানজার, আর তার সাথে আর একটা তোমার সিল্ক নিয়ে দিয়েছিল, সেটা এখন নেই, পাড় লাগাতে দেওয়া হয়েছে। তো অন্য কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বা যেদিন পরবো সেদিন তো অবশ্যই শেয়ার করবো। জানি না শাড়িটা কেমন লাগছে, একদম হালকা শাড়ি, দেখে নাও। আর আঁচলটা যাবে এই, এটাও আমাদের বেতুয়া থেকেই নেওয়া হয়েছে। এটা হলো মনমন শাড়ি সেন্টার বলে, এটা মনমন শাড়ি সেন্টার থেকে নেওয়া হয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের ব্লগটা অনেকটা বড় হওয়ার কারণে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। তো আজকের মতো সবাইকে টাটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।